বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে যুদ্ধ সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গেছিল যে কি হচ্ছে এবং কি ঘটতে যাচ্ছে। অবশেষে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এর মধ্যস্থতায় ছিল পাকিস্তান আসলে অনেক দৌড়ঝাঁপ করার পরে এই মধ্যস্থতায় ইরান রাজি হয়েছে কিছু শর্ত সাপেক্ষে। যদি এই শর্তগুলো না মানে আমেরিকা, তাহলে এ যুদ্ধ আবার কন্টিনিউ চলতে পারে এবং কি হবে সেটা পরে হিসাব। আগে 10 দফা যে কঠোর ইরানের যে শর্ত জুড়ে দিয়েছে সেটা হচ্ছে, 1 নম্বরে হচ্ছে আমেরিকা আর আক্রমণ যেন না করে ইরানে। হরমুজ প্রণালীতে একক নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার মেনে নিতে হবে আমেরিকাকে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিদেশে আটকে থাকা সম্পদ মুক্তি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল করা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সব প্রস্তাব বাতিল করা। যুদ্ধে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ ক্ষতি দাবি পূরণের দাবি। পুরো মধ্য প্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার। ইরানের যে কঠিন একটা এই 10 দফা দিয়েছে, মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান, সেটা লেবানন সহ। সমঝোতার বিষয় বাধ্যতামূলক রেজুলেশন হিসাবে পাশ হতে হবে। এই হচ্ছে ইরানের 10 দফা মোট দাবি। তবে এই যে এতদিন যে যুদ্ধ চলল, এটাতে পুরোপুরি ইরানের বিজয়। ইরান এখন যে শর্ত দিবে সেই শর্ত মানতে হবে, না হলে এই যুদ্ধ আবার চলতে থাকবে। তো দর্শক, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।